বাবা আমি কইছিলাম আমার বাবাকে মধ্যে মুন্সি আছে, যদি আমার বাবা তোমার মায়ের নিকে না পড়াইতো শরীয়ত দিয়ে, তুমি হইতা কই থেকে? কত সুন্দর কথা বলি নাই? এই শালি কয় কয় নিকে তোমার বাপ করে না, আমার মাও করে। আমার বাপ বলে কাতি মাসে কুত্তর নান যা বারান্দা পাওয়ার দেয়, সামিনার তলে মকত কাপড় দিয়ে থাকে, আর মাও ঘরের মধ্যে থাকে। আমার বাবা মুন্সি সাক্ষী উকিল যা কয়, ও মা তুমি কবুল করো, হ্যার মা যদি কবুল করে তাহলে আমার বাপের দাম আছে, নইলে আমার বাবার পাঁচাত নাতিতে তুলে দেয়, করার কিছু থাকে না। তোর মাও তো কবুল করবি, তোর মাও যে থামবের বয় না, এই জন্য তো আগে কবুল করে। এ রুমি সরকার, তুমি যত শিক্ষিত যত ডিগ্রিধারী হও রে, এই পুরুষ যদি কয় 1 2 3 তোর মাও হয়ে যাবি ফিন ফিন, গেট আউট আউট একবারে আউট। 3 কথার বড়াই, 3 কথার মানুষে এত লাফালাফি করো কেন? যদি আমার বাপেরা কয় 1 2 3 তোর মা হবি ফিন ফিন, গেট আউট। তোর মা হচ্ছে বার্মিস স্যান্ডেল। আমার বাপ যদি কয় এই জোড়া পাল্টে, আয়ুব ভাই যদি কয় যে এই জোড়া ফেলে দিলাম আর এক জোড়া নিলাম, ওটাই ঠিক। তাই বেশি বাড়াবাড়ি করো না, শোনো দিয়া মন মায়েরা, এর কথা শুনে তোমরা কেউ বেয়াদব হইও না। এই পৃথিবীতে স্বামীর খেদমতে 3টে মেয়ে জান্নাতের টিকিট পাইছে রে ময়না। তুমি এমন কোনো হাদিস প্রমাণ দেখাইতে পারবা, কোনো দলিল দেখাইতে পারবা কোনো পুরুষ বইয়ের পাও টিপে জান্নাতের টিকিট পাচ্ছে? এটা শালি তোরকে মুখরুচি কথা। হে স্বামীর খেদমতে নারীদের জান্নাত, কোরআন প্রমাণ। ও মায়েরা তোমরা মন দিয়ে শোনো গো, আনোয়ার সরকার খালি পালা গানি গায় না, ওয়াজও করতে পারে, কিন্তু কই মুখার কাছে বাবা ভাইরা ঝাঁকি হবে, একটু দেরি করেন, কিন্তু কথা সারমর্ম কথাগুলো নেই আগে। কাল 10টা বন্ধ গান হবে এই জায়গায়, একটু বইয়ে থাকেন খালি। আরে স্বামীর খেদমতে নারীদের জান্নাত কোরআনে তাই কয়। মায়েরা আমার কথা ধরাই, বেয়াদবের কথা দইর না। নারীরা স্বামীর কাছে 5টা দামি ফরজ আছে, এই 5টা দামি ফরজ কোনো নারী যদি আদায় না করে, ওই নারীর কপালে তাউস নেকা পড়বে, ওই নারীর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথম নাম্বার ফরজ, ওই নারীর সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আগে তার মাথার চুল দিয়ে স্বামীর 2টা পাও আগে মুছে নিতে হবে। এটা আমার বাপের কথা না, কোরআনের কথা বাবা, কোরআনের কথা। আমার গান তোর মতন অজ্ঞানী মহিলা বুঝবো না, জ্ঞানী লোকের দরকার। কোন নারী যদি সকালবেলা ঘুম থেকে উঠে মাথার চুল দিয়ে স্বামীর 2 পাও মুছে নাই, ওই নারীর একটা আকবারি হজের সওয়াব হয়, কোরআনে তাই কয়। ওরে 2 নম্বর দামি ফরজ মা বোন সবারে জানাই, এর কথা শুনে কেউ বেয়াদব হইও নাই। সকালবেলা বিছানায় থেকে ওঠার সময়, ঘর থেকে বের হওয়ার সময় স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে। কি বাবা আজকে সকালবেলা কোন পুরুষ বইয়ের সালাম পাচ্ছিলেন? একটু হাত আলোক করেন তো। আমার জয়নাল ভাই মনে হয় বইয়ের সালাম পাচ্ছে কি না গো? সকালবেলা একটা মায়েরা স্বামীকে সালাম দিয়ে ঘর থেকে বের হতে হবে, এটা 2 নম্বর ফরজ। 3 নম্বর দামি ফরজ, দুপুরবেলা স্বামীকে গোসলের পানি দিতে হবে। কি বাবা দেয় না? আরে বেড়াগার মানুষের একটা অভ্যাস আছে, এটা আমি আগে থেকে জানি। ভাবিগের দোষ না কমই দেয় বাবা, মায়েরা যতই শত্রু হোক ওরকে দোষ নাই। এরা সারাদিন গরু চড়াই নদীর ওই পার, গরু পার করার সময় ওরা পানির মধ্যে ডুব দিয়ে নঙ্গি ফাঁক করে ধরে। এখন আমার মায়েরা ওই জায়গায় যায় পানি ক্যান করে দেয়। আরে 4র্থ নাম্বার দামি ফরজ মা বোন সবারে জানাই, সন্ধ্যাবেলা স্বামীকে রোজুর পানি দিতে হবে। 5 নম্বর দামি ফরজ সবারে জানাই, রাত্রে হোক আর সকালে হোক, ছেলে মেয়ে থাকলে ঘুমানোর পর স্বামী স্ত্রী 2 জনে 1 প্লেটে খানা খেতে হবে। তখন আল্লাহ বলবি ফেরেশতা দেখ রে, আমার আদমের সঙ্গে নি আমার দোস্তর কলেমাকে বন্ধন করে দিয়ে দিছি, দেখো কবিতরের বাচ্চার মতন 1 প্লেটে খানা খাচ্ছে। যাও 70,000 রহমতের ফেরেশতা যা ওই সংসারে ডিউটি করো, ওই সংসারে যেন কোনো বিপদ আপদ না হয়। এই রুমি, এই 5টা কাম আমার সাথে না করা পর্যন্ত মিডিয়ায় 1 ইঞ্চি কাটবা না, আমি সারা বিশ্ব দিবা চাইরা। এই 5টা কাম কোনো মহিলা যদি স্বামীর সাথে না করে, ওই নারী নামাজ পড়তে পড়তে যদি দেহটাকে ফানা করে, ওই নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর তুমি আমার হাদিস বাতাও, এই মাইয়া মানুষের কোরআন পড়ার বিলের মুখ নাড়া সমান সমান। তুই কোরআনের কি জানিস রে? তুই হাদিসের জানিস কি? তোরকে তো সবই মাপ, ও যাও দেশে 7টা মাপ,
নামাজও 7 দিন মাপ। তোর কি খালি মাফি মাপের পল্লা টাঙ্গে থসে, তুই হাদিস বুঝাবো কি? কয় কোন নারীর পায়ের তালা দেখার জন্য কোটি টাকা খরচ করছে, নেলসে পুরুষ কুত্তর যায়, তার তাকি দিল টাকা। কি পাগলানো এগুলো, পাগলারাই তো বউ কয় মা করে। শরীর খেলে আমার জ্বলিচ্ছে বানে বানে। এই নারীটা কে? এই নারীটার নাম ছিল রানী বিলকিস। আর ওই আমার আব্বার নাম কি জানিস? আমার ওই আব্বার নাম কোরআন শরীফ আছে, কোন হাফেজ কারি মুন্সি মৌলভী মৌলানা মুফতি মুহাদ্দিস মোহাম্মদ হানাফি নামুজাহাফি, গোলাপিনী সুরিয়ানি হেফাজতি যারা আছেন হাদিস কোরআনে দেখবেন আমার এই আব্বার নাম হচ্ছে সুলেমান নবী, যে সুলেমান পয়গম্বরের হুত পাখি ছিল, যে সুলেমান নবীর হুত পাখি ছিল। আর রানী বিলকিস মেয়েটা রূপের গৌরব করত। তাই সুলেমান নবী দাওয়াত কইরা প্রথম সিংহাসন হইতে রাস্তার গেট পর্যন্ত আয়না ফিট করছে, যে বিলকিস রানীকে দাওয়াত করলাম, দেখি কেমন চালাক মেয়ে। আমার ভাইরা রে, ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগবে? এইদিকে বিলকিস রানী পালকি খানা নামায় আমার ভাইরা গো, পরনে ছিল আলগা কাপড়, ওই আয়নাটা পানি মনে করে গো বিলকিস রানী কাপড়টা হাঁটুর উপর তুলে আয়নার উপর হাইটা হাইটা যায়। আমার আব্বা সুলেমান পয়গম্বর আয়নার দিকে তাকায় থাকে। ভাই কোনো মাইয়া যদি আয়নার উপর হাঁটুর উপর কাপড় তুলে হাইটা যায়, আর কোনো পুরুষ যদি আয়নার দিকে তাকায় থাকে, খালি পায়ের তালা দেখছিল, এটা শরীয়ত কোরআনে তো বেশি দেখা যায় না, এটা শরীয়তে বলছে পায়ের তালা। আর মারফত পর্যন্ত দেখছিল, হে আর জাগা বন্ধ দেখছিল। ওই আব্বার নাম সুলেমান পয়গম্বর, কোরআনে নাম আছে, যার হুত পাখি ছিল। আর ওই নারীটার নাম ছিল রানী বিলকিস। তুমি আমারে ধমক দাও, তোর কলিজাই কতটুক পানি জমাইছে রে? অন্য বয়তিরা গান গাইছে, বিয়ে করে সোলের বাপ হয়া, আর আনোয়ার সরকার মায়ের পেটের থেকে বাড়ান আর এই গান গাওয়া। আর আমারই তুমি ধমক দাও। আর কি প্রশ্ন করছে ভাই? ও দুধ খায় না, তোমার বাবার অন্য কিছু টানো, দেখো দুধ আসে না মুত আসে। তোমার সাবধান করে দিলাম, দুধ তোর মায়ের, এটা কোন শালা তোর শিখাইছে? কোন মাস্টারে তোর শিক্ষা দিছে? দুধ তোর মায়ের নয়, আমার বাবার দুধ আমার বাবা খায়। তোর মায়ের বাজে কোন জায়গায় রে? তোর মতন অশিক্ষিত ভাবে বলবো না, তোর উপর ভর দে মাংস কই, তুই রাগ করিস না। একটা বকনা গরু আছে না বাবা, বকনা গরু চেনেন না? এই বকনা গরুর তলে বালতি নিয়ে যা, দন্ত দুগ্ধ আইব না। যখন সার দেখাবেন, সার বোঝেন না, যখন সার দেখাবেন তখন দুগ্ধ আসবো। ইনকে তোর মাও আমার শ্বশুরক দিয়ে বিয়ে না হওয়া পর্যন্ত পাইরে ধরে টানলেও এক ফোঁটা দুধ আইতো না। এখন বুঝালি দুধ কার দুধ কেটা খায়। আস্তে এইবার হয়তো রুমি সরকার কইব ভান্ডবটা আমার মায়ের নেবার, ওই ভান্ডবটা আমার আব্বা তোর মা গিফট করছে। গিফট বুঝিস না? তোর মা দান করছে, প্রমাণ কোরআন, প্রমাণ হাদিস, বুখারী শরীফ। ওরা আদম হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ বেহেশতের মধ্যে রাখে। আদমের মুখে তো দাড়ি ছিল, মা হাওয়ার মুখে তো দাড়ি ছিল রে। হাদিস যার পর আছে খুলে দেখবেন। আদম হাওয়াকে সৃষ্টি কইরা হাওয়ার মুখে তো দাড়ি, আদমের মুখে তো দাড়ি, হাওয়ার মুখে তো দাড়ি, আদমের মুখে তো দাড়ি। আদমের বুক ছিল সমান, মা হাওয়ার বুক সমান। নাবি হইতে ওপর মুখে নারী পুরুষ কোনো প্রমাণ নাই, নাবি হইতে নিজ মুখে নারী পুরুষ প্রমাণ। আমার ভাইরা রে, প্রতিদিন ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে 3টা করে ফল পাঠায় গো। বাবা আদম ফল খায় 2টা, তোর মা হাওয়া খায় 1টা। আমার আব্বা আদম একদিন ঘুমের বাবে যায়, তোর মা হাওয়ার স্বামীকে ডাক দিল না। বাইরা মন দিয়ে শুনবেন, তোর মা হাওয়া গো কত করে 3টা ফল গিলে খাইলো। এই জন্য আর মায়ের নল্লির কোনো তলা ভাটে নাই, খেয়াল করবেন। এরা হচ্ছে হাঁসের জাত। পুরুষ মানুষ সকালে এরা বিস্কুট 1 কাপ চা খালি সারাদিন আর ভাতের কথা মনে থাকে না। আর এরা সকালে 3 গাবলা, রাত্রে খাবি 4.5 গাবলা। হাওয়া কুতকুত করে 3টা ফল গিলে খাইলো। শোনো দিয়া মন, বাবা আদম ঘুম থেকে যাই না, হয় কয় হাওয়া রে আজকে কি আমাদের ফল আসে নাই? হাওয়া কয় স্বামী গো ফল তো আইছিল, কিন্তু ফল আমি খাইছি। আদম কয় বিবি রে, আমার বাগের 2টা আমারে দাও, তোমারটা তুমি খাইছো, কিন্তু আমার 2টা আমারে দাও। হাওয়া কয় স্বামী গো, কিন্তু আমি তো 3টা ফলই খাইছি, আমি কই থেকে তোমাকে দেব?
আদম কয় কিয়ামত পর্যন্ত আমি দাবি ছাড়বো না, ফল দুইটা আমারে দাও। মা হাওয়া গো অন্য গাছ থেকে ফল নিয়ে আসতে চাই। আদম কয় হাওয়া রে, যে দুই ফল আল্লাহ আমারে দিছিল খাওয়ানোর জন্য তুমি খাইছো, আমারে দাও নাই। ওই দুইটার মধ্যে কি না জানি মধু ছিল, কি না জানি স্বাদ ছিল, আমারে দাও নাই, তুমি খাইছো। আমি অন্য গাছের ফল নেব না, আমি ওই দুই ফলই চাই। ওরে তখন তোমার মা হাওয়া গেল বিপদে পড়িয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করে কয় মাওলা গো স্বামীকে বুঝাবো কি দিয়া। আল্লাহ কয় আদম রে, তুই নফল নামাজের সিজদায় পড়ে যা, হাওয়া তোকে ওই দুই ফল ফিরে দেবে রে। আল্লাহ রহি পাইয়া আদম আলাইহিস সালাম ভাবে মনে মন, আরে বেহেশতের মধ্যে সিজদায় পড়লো রে এখন। আরে যখন বাবা আদম বেহেশতের মধ্যে সিজদায় পড়ে যায়, যখন বেহেশতের মধ্যে আদম সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে তোর মায়ের বুক থেকে দুইটা স্তন বাইর হয়ে গেল। বাবা আদম সিজদার থেকে মাথা ওঠার সঙ্গে সঙ্গে প্রথম আদমের নজর মা হাওয়ার বুকের উপর গেল। বেয়াদবি মাফ করবেন, আনোয়ার সরকার হাদিস কোরআন সারা কথা কয় না, একটা কথা রং কইলে জিব্বা কাইটে থুয়ে যায়। মো সোনাদোলার থেকে এই সাগাটা থানাতে আসছে, বুকের পাট্টা লই আসছি গান গাইতে। একটা কথা রং কইলে খোদার কসম আজ থেকে আর জীবনে গান গাইব না। পৃথিবীতে বোন ভাগ্নি বেটি ভাস্তি সবার আছে ভাই। এই পৃথিবীতে নারী পুরুষ যদি সামনাসামনি হয়, প্রথম ওই পুরুষ চোখ কিন্তু খুব খারাপ জিনিস, প্রথম এই চোখের নজর ওই মায়ের বুকের উপরে যায়, সে যেই হোক না কেন। আর আদমের সুদৃষ্টি যখন হাওয়ার বুকের উপর গেল রে চলিরা, ওরে সঙ্গে সঙ্গে আমার আব্বা আদম এই দুই ফলের কথা মনে গেল পাশিরা। তখন আদম আশিকে মাসিক হয়ে গেল। এই জন্য সাধক একটা গানে বলছে, প্রেমের গাছে দুইটা ফল ও করে টলমল, আরে কত ভ্রমর হই পাগল, ওই ফল গুরুকে দিয়ে শিশুরে খাইলে অমর হই তার সংসারে। ভুইল নামন তাহারে। আস্তে গানটা পুরো গামো না, খালি ইশারায় বলবো। আমার আব্বা আদম আছে, আমার আব্বা আদম যদি শক্তভাবে এই দুই ফল না খাইতে চাইল হনি, তোর মায় দুটা পাইলো হনি কুটি। আর এই দুটা না খেলে তোর মা ওকে দেখা জি কথা, কলা গাছ দেখা সমান সমান কথা, 150 টাকা বাদাম দেও কেউ বলাল্লাহ। বুঝানি আমার বাবার কত অনুদান। আরে মহাজনী গানের শব্দ আমি বন্ধ করিলাম বাবারা, কেবল রাত বাজে 12টা বিচ্ছেদ গান ঝাঁকাঝাঁকির গান গাবো। তবে আমি যে বাবার পক্ষে গান গাচ্ছি বাবা, এই যুবক ছেলেবেলেরা এত সুন্দর